सलाम माधवर जी, सबको मेरे नमस्ते। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ভালো থাকার কথা, কারণ 2 তারিখে ইলেকশন রেজাল্ট আসবে। রেজাল্টের অপেক্ষায় সবাই আছেন অবশ্য। আর বেশি সময় দিনও নেই, সময়ও যত দিন কমে আসছে সময় কমে আসছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই, তবে একটা কথা, এবারে রেজাল্ট কিন্তু দেখে কেউ হতচকিত হবেন না, আশ্চর্যবোধ মনে করবেন না, কারণ রেজাল্ট এরকম হবেই। কারণ যারা অনেকেই অনেক ধরনের বলছে, কেউ বলছে 44 পেয়ে যাবে, কেউ বলছে 45 হয়ে যাবে, কেউ বলছে আবার আমাদের রেজাল্ট অনেক হয়ে যাবে। যাই হোক, যেটা হবে সেটা দেখা যাবে। তবে হতচকিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে যেরকম ভাবছেন সেরকম কিছু নয়। রেজাল্টটা একটু অন্যরকম হবে, কারণ ত্রিপুরা মতা 42 সিটে লড়ছে। এটা কিন্তু একটা অনেক ধরনের অঙ্ক আছে এটার মধ্যে, চিন্তা করে দেখবেন। আর কেউ গ্রামে থেকে, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে যান না, আর অনেক সময় বলেন রেজাল্ট এই হচ্ছে সেই হচ্ছে, এটা দেখলে আসলে ভালো লাগে না, ভালো লাগার কথা নয়। কারণ রেজাল্টটা যেটা হবে এটা মানে যেটা মানুষকে হতচকিত করবে এরকম কিছু নয়। মানুষ যারা রাজনীতি নিয়ে অনেক মানে ধারণা রাখে, তারা অবশ্যই জানে কিরকম হবে। তবে একটা কথা ভাই, অনেকে বলছে এই করব সেই করব, ভাই কেউ কাউকে কোনো কিছু করবে না। আমরা তো বিশেষ করে কাউকে কোনো কিছু করার আমরা এরকম কোনো প্ল্যানই নেই, কারণ আমরা সবাই চাই সব ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে সমস্ত মানুষ যাতে একসঙ্গে থাকি, সবাই যেন একসঙ্গে কাজ করি। এবং যারা একটা অন্য দল করেছেন, আপনার দল যদিও ক্ষমতায় না আসে তাহলে কি হবে, যে দল ক্ষমতায় আসছে তাকে সাপোর্ট করে সরকারের যেটা উন্নয়নমূলক কাজ সেটাই আপনি সাহায্য করুন, এটার ভাগিদার হয়ে পড়ুন, অসুবিধা কি। আমি এলান করে দিয়েছি আমাদের আশপাশে বলুন বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমি বলে দিচ্ছি যে যারা যখনই দেখবেন আপনার উপর বিপদ আসছে, আপনি ত্রিপুরা মাতার ওরিয়াসদের খবর দিন, আপনি আসুন, যোগদান করুন, করে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কাজ করুন। মানুষের অনেক কাজ হয়নি, হবে। আশ্চর্যজনক ব্যাপার, গতকালকে আমাদের একজন ভোটার জিজ্ঞেস করেছিলাম, যদি আপনার দল বিজয়ী হয় তাহলে আপনার মানে পাওয়ার কি আছে, আপনি কি চান। উনি বলেছেন আমাকে যে ওনাকে জলের ব্যবস্থা করতে হবে, টিউবওয়েল যেটাকে বলি আমরা, বাড়ির টিউবওয়েল একটা ব্যবস্থা করতে হবে। আর বৃদ্ধ ভাতা যেটাকে বলি, বৃদ্ধ ভাতা, বয়স হয়ে গেলেও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, আমার খুব হাসি লাগে। কারণ যারা ত্রিপুরার সম্পর্কে জানে না, ত্রিপুরা আমার গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় পাহাড়ের অনেক আনাচে কানাচে 70 বছর 75 বছর 80 বছর হয়ে গেছে, কিন্তু ভাতা হয়নি এখন পর্যন্ত। কাজ কি করলো ভাই? আমি শুধুই বিজেপির কথা বলছি না, গত সিপিএম আমলেও এরকম হয়েছে। এলসির যে সেক্রেটারি থাকে, সম্পাদক থাকে, তার পিছনে ঘুরতে 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 কিন্তু তার ভাতাটা করাতে পারেনি। সেরকম করে বিজেপির আমলে এরকম যে একদম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সে তো হয়ে গেছে বড় কলা গাছ, পেট মোটা করে ফেলেছে, টাকা অনেক রুজি করেছে, অনেক কিছু করেছে, কিন্তু যাদের আসল প্রয়োজন তা কিন্তু তারা মেটাতে পারেনি। জনগণের যে চাহিদা, যে কোনো প্রয়োজন ছিল, জলের ব্যবস্থা, জল কোথায় হয়েছে? যেখানে শহরাঞ্চলে জলের ব্যবস্থা হয়েছে, শহরাঞ্চলে বড় বড় রাস্তা হয়েছে, কিন্তু গ্রামের যে ছোটো ছোটো রাস্তাগুলো, গ্রামের যেগুলো চাহিদা ছিল সেগুলো তো করেনি সরকার। তাই বলছি, যা যেরকম হয়েছে সব হয়েছে, তার প্রতিদান মানুষ অবশ্য ভোটদানের মাধ্যমে দিয়েছে। সেটাকে আমরা অপেক্ষা করছি, বেশি দিন আর বাকি নেই, বেশি সময় বাকি নেই। আমরা দেখব অবশ্যই রেজাল্ট কি হবে। কিন্তু রেজাল্টের পরে যে একটা প্ল্যানিং, যে দুষ্কর্ম যারা করে, দুষ্টচক্র, সেই দুষ্টচক্রদের অনেক প্ল্যানিং। এইবার রেজাল্ট হলে আমরা জিতলে ওকে মারবো, এই করব, ওর লুণ্ঠন করব, ওর রাস্তা আটকাবো, এইসব এর কোনো কিছু করার প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। যারা আসল দেশপ্রেমী এবং রাজনীতি যারা বুঝে, গণতন্ত্রকে যারা অধ্যয়ন করেছে, গণতন্ত্রে কিন্তু এরকম কোনো কিছু নেই যে আপনি জিতবেন আপনি অন্যকে মারবেন, আপনি জিতবেন অন্যের কাজে আপনি বাধা দিবেন, আপনি জিতবেন অন্যের যে অধিকার আছে সেটাকে আপনি বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াবেন। সেটা কিন্তু গণতন্ত্রে নেই।
আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই আপনারা আসুন 2 তারিখের ওই ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা সরকারের যে নতুন সরকার হবে সেই সরকারের উন্নয়নমূলক কাজে সবাই হাত বাড়িয়ে মানুষের কাজ করব এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সবাইকে অনুরোধ করছি 2 তারিখে সেটা করুন। আরেকটা কথা, দুষ্ট চক্ররা অনেক ধরনের চক্রান্ত করছে বিভিন্ন ধরনের, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা মানুষ প্রদান করেছে তাকে যাতে অসম্মানে পরিণত করতে পারে সেদিকে তাদের চক্রান্ত আছে, যেটা অনেক সময় হয়। একজন বলেছিল ডাল চুরি, চাল চুরি, মন চুরি, গণতন্ত্র চুরি, ভোট চুরি, সমস্ত কিছু, কিন্তু সেই রকম যেহেতু আমরা যেন হতে না দেই সেদের জন্য সবাইকে অনুরোধ করব আপনারা যে যেরকম আছেন সেরকম করে মানুষের গণতান্ত্রিক যারা রাজনীতি করে, বিশেষ করে এজেন্ট যারা থাকবে বা অন্যান্য যারা মানুষের গণতান্ত্রিক अधिकारকে সম্মান জানানোর জন্য আপনাকে मुस्तैदी से ड्यूटी करना पड़ेगा, आपको ड्यूटी करना पड़ेगा, आपको जरूर ड्यूटी करना पड़ेगा, टाइट ड्यूटी करना पड़ेगा। ये बहुत अहम बात है, आपको टाइट से ड्यूटी करना पड़ेगा। थैंक यू, धन्यवाद। ज़्यादा से ज़्यादा বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষকে বলে দিন ঐক্যবদ্ধ ত্রিপুরাকে সাফল্য আনতে পারে। ত্রিপুরার নিপীড়িত জাতি বলেন, উপজাতি বলেন, সবের তফসিলি জাতি বলেন, সবার জন্য কাজ করার অঙ্গীকারবদ্ধতা আগামী সরকার করবে। সেই লক্ষ্যে আমাদের সবাইকে থাকতে হবে। কে কি করলো রাজনীতি, আর আমি মনে করি অনেকে বলে না আমি এই দল করি, অনেক দিন ধরে করি, আর তোমার বাবা গোলাম হতে পারে, আমি নয়। তোমার বাবা গোলামের বাচ্চা হতে পারে, আমি নয়। গণতান্ত্রিক সুবিধা যেদিকে পাবো, গণতান্ত্রিক অধিকার যেদিকে পাবো, যেদিকে এই রাজশাহীর বিরুদ্ধে, মানে রাজশাহী মানে কি, যারা সমাজতন্ত্র কায়েম করতে চায়, আমাদের এখানে আছে, সব জায়গায় আছে সমাজতন্ত্র কায়েম, মানে আমি আর কেউ নয়, সবাই সমান, সবাই সমান। আপনাকে ইজ্জত করে বলে আপনি এরকম কোনো কিছু নয়, ভগবানের দূত নয়, আল্লাহর দূত নয়, আল্লাহর ফেরেশতা নয়, বুঝলেন? সবাই সমান। ঐক্যবদ্ধভাবে মানুষকে নিয়ে চলার অঙ্গীকারবদ্ধতা করুন, আপনাকে মানুষ সম্মান করবে। অসৎ আচরণে, অসৎ পথে আপনি রোজগার করে বড় কলা গাছ হয়ে গেছেন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, এমন কিছু নেই। এক ফুড়ার মতো আপনি সম্পত্তি করতে পারেননি, বুঝছেন? আপনার ভেতরে যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটার একটা পার্টস খারাপ হয়ে গেলে সারা পৃথিবীর সম্পদ বিক্রি করে আপনার ইঞ্জিনের পার্টস ঠিক করতে পারবেন না। এটা আপনাকে জানা প্রয়োজন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন, আমার সমীর ত্রিপুরা বলুন, তমজিদ আলী বলুন, আম্বর আলী দেখছি, খালেদ মাসুদ দেখছি, বাইরে থেকে অনেকে দেখছে, এখানে মাসুক আহমদ তালুকদার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাইকে আমি একটাই কথা বলি, গোলামের মতো রাজনীতি করবেন না, গোলামি সিস্টেমে রাজনীতি করবেন না, যে আমি তোমার সঙ্গে আসি, তুই আমার লাতি মার, তারপরেও আমি তোর সঙ্গে আসি, এরকম রাজনীতি নয়। এটার নাম রাজনীতি নয়, এটার নাম হলে চামচাগিরি, তেলু মারু। তোমার বাবা গোলাম থাকলে আমার বাবা গোলাম ছিল না। তুমি সারা জীবন এটা করতে থাকো, কোনো অসুবিধা নেই, সারা জীবন তুমি এটা করতে থাকো। তুমি একজনের পিছনে সারা জীবন ছিলে, তুমি থাকো বাবা, কারণ তোমার রক্তে গোলামির রক্ত আছে। ইংরেজের আমলের যে গোলামি রক্ত, সেটা তোমার রক্তে আছে, আমার রক্তে নাই। তুমি একটু অসুবিধা করবে, তুমি একটু আমার সঙ্গে অন্যায় করবে, আমি তোমার সঙ্গে থাকবো না। তুমি একটু পাবলিকের সঙ্গে অন্যায় করবে, মানুষের সঙ্গে অন্যায় করবে, তোমার সঙ্গে থাকবো না। আমি তোমার ভ্রষ্টাচারের কথা জেনে নেব, আমি তোমার ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, তার নাম আফতাব আলী। তুমি এই বড় হয়ে গেছো, এই হয়ে গেছো, সেই হয়েছে, কিছু নেই। তোমার চরিত্রটা কি আছে সেটাকে আমি প্রথমে দেখি। তুমি কীরকম মানুষের সঙ্গে ব্যবহার করছো, কীরকম মানুষের অধিকার নিয়ে কীরকম নয়চয় করছো সেটা দেখি। যদি নয়চয় না করে সঠিকভাবে আপনার তাল বন্টন বা বন্টন যেটা আছে সেটাকে সঠিকভাবে করো, তাহলে তোমাকে আমি 100 বার মানি, তোমাকে আমি ধন্যবাদ জানাই, তোমাকে আমি বারবার সালাম করব। কিন্তু আসলে তুমি দেখতে এরকম আর কাজে কর্মে অন্যরকম, মানুষের অধিকার লুণ্ঠন করো, মানুষের বাক স্বাধীনতা লুণ্ঠন করো, মানুষের মন চুরি করো, তাহলে তোমাকে আমি মানব না। তুমি একজন ভ্রষ্টাচারী। থ্যাংক ইউ, ভেরি থ্যাংক ইউ। বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অনেকে মনে করে যেটা শেয়ার করলে কি হয়। আসলে কথাটা অনেকটি কথা বলেছি। 2 তারিখ ভোট আসছে, রেজাল্ট আসছে, সেই রেজাল্ট
পেয়ে আপনি ফাঁস করে গেছেন, অন্যায় অত্যাচার করে আরেকজনের বাড়িতে আগুন লাগাবে, আরেকজনের গাড়ি ভাঙবে, আরেকজনের অধিকার লুণ্ঠন করবে, আরেকজনের মাল লুণ্ঠন করবে, আরেকজনের রাস্তায় বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াবে, এটার থেকে পরিবর্তন হয়ে যান। সুস্থ মস্তিষ্কে, যেটা সুষ্ঠু পরিধান, সুষ্ঠু পরিষেবা, সমস্ত কিছুকে নিজের মনের ভিতরে নিয়ে আসুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।